ভাগ্যে নাই তো কি হয়েছে, আমার মনেই আছেন আপনি, তাই না? আর সত্যিকারের ভালোবাসাগুলো হচ্ছে যে এরকমই হয়, যে ভাগ্যে থাকে না কিন্তু মনে থাকে আজীবন। তো এটা নিয়ে দুই একটা লাইন বলি, যে তুমি আমার ভাগ্যে নেই তো কি হয়েছে, তুমি আমার মনেই আছো। তোমাকে পাইনি তো কি হয়েছে, তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবো। অনেকেই বলে না যে একটা সময় ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না, এখন আর ভালো লাগে না। তো এটা নিয়ে একটা কথা বলি, যে হয়তো বা আপনি কখনো ভালোবাসেনই নাই, যে আপনি বলতেছেন যে একটা সময় ভালোবাসতাম আর এখন ভালোবাসি না। তো যত সম্ভব আমার যতদূর মনে হয় যে আমার এই কথাগুলো শুনে হয়তো বা অনেকেই ভুল ধরবেন যে এত কম বয়সে এই কথাগুলো কীভাবে বলো তুমি। আসলে এই কথাগুলো কিভাবে বলি আমি কিন্তু হচ্ছে যে যেহেতু আমি খুবই ছোট, অবশ্যই প্রাইভেট পড়ি, আমার প্রাইভেট টিচার আছেন, তার কাছ থেকে আমি টপিকগুলো হচ্ছে যে বুঝে নিই যে আসলেই কি এসব ঘটে লাইফে। তো স্যার বলেন যে দেখো, তুমি যে বয়সে এই টপিকগুলো নিয়ে কথা বলতেছো, তোমার কি প্রয়োজন? তা আমি ডাইরেক্টলি বলি যে স্যার, আমি তো কাজ করি পেজে, তো এখান থেকে হচ্ছে যে আমার ভিডিও করার মতো আমি কোনো টপিক খুঁজে পাই না, আমি কীভাবে ভিডিও বানাবো? আমি তো কমেডি ভিডিও বানাতে পারবো না, যেহেতু আমার সাথে আর কেউই নেই, আমার একটা ছোটো ভাই আছে, ও অনেক ছোটো, এগুলো পারবে না। তারপর হচ্ছে যে মানে ভিডিও, আমি আগে যে ভিডিওগুলো বানাইতাম তার থেকে কিন্তু এখনকার ভিডিওগুলো সম্পূর্ণ আলাদা। এটা অনেকেই বলতেছেন, হ্যাঁ অবশ্যই আলাদা, কারণ আগে আমি যেভাবে ভিডিও বানাইতাম এখন আর সেভাবে ভিডিও বানাই না। মাঝে মাঝে হয়তো বা দুই একটা দেখা যায়, তাতে সমস্যা নাই। তো কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো বানাই এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা না, আমার এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা হয়ও নাই, আমি এইসব বিষয়ে জানিও না। আমি জাস্ট শুধু এই টপিকগুলা দেখি, একজন হচ্ছে যে স্ট্যাটাস দেয় লিখে, আবার অনেকে হচ্ছে যে আমাকে মেসেঞ্জারে অনেকগুলো কথা দেয় যে এগুলো বলো ভালো হবে, আবার অনেকে কমেন্টে হচ্ছে যে বলে, মানে কমেন্টে লিখে দেয় যে এগুলো বলো, তাহলে হচ্ছে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর ভালো হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি কথাগুলো আর কি তাদের কথা মতো ভিডিওগুলো করি। তো এতে যদি কেউ কোনো কিছু মনে করে থাকেন, আমার কিছু করার নাই। অনেকে বলেন যে তুমি এত ছোট, এত কম বয়সে এসব কীভাবে জানো, কীভাবে পারো? এগুলো আসলে আমি জানি না, আর এগুলোর সাথে আমার কোনো বাস্তবায়ন হয়ও নাই। আমার হচ্ছে যে আমি যার কথা নিয়ে, যার কথা চলে, মানে কথা শুনে আমি ভিডিওগুলো বানাই, তারা অবশ্যই হচ্ছে যে আমার ভালো মন্দগুলো দেখেন। অবশ্যই ওনারা জানেন যে কীভাবে আমার ভালো হবে, কীভাবে ভালো হবে না। তো কথা হচ্ছে যে ভিডিওগুলো আমি যে বানাই, আমি যে আগে ভিডিও বানাইতাম, আমি এখনও ওই রকমভাবে ভিডিও বানাইতাম যদি আমার কমেন্টে বা মেসেঞ্জারে এরকম কথাগুলো না আসতো। তারা কিন্তু আমাকে বলে যে এইভাবে কথাগুলো বলো, আমার ভালো লাগবে, প্লিজ বলো, বা সবারই ভালো লাগতে পারে, তোমার ভিডিওগুলোও হয়ে যাবে এভাবে। তো এই কারণে হচ্ছে যে আমি ভিডিওগুলো বানাই। আশা করি কেউ কিছু মনে করবেন না, আর আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।